আচ্ছা, আপনার রাশি কি এই তিনটে রাশির মধ্যে? তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। প্ল্যানেটারি যে পজিশন আছে, এই তিনটি রাশির জীবনে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যা এই তিনটে রাশির জীবনের গতিপথকে আগামী দিনে, আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে দিতে পারে। কারোর কারোর ক্ষেত্রে কেরিয়ারি উন্নতি, অর্থনৈতিক উন্নতি, আবার কারো কারোর ক্ষেত্রে বহুদিনের আটকে থাকা কাজ এবার কিন্তু হতে চলেছে। আর সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তো, যতই মনে হোক যে এই পরিবর্তনটা হঠাৎ আসছে, আসলে এই পরিবর্তনটা আসার ইঙ্গিত কিন্তু ছিলই। অনেক আগে থেকেই কিন্তু ধীরে ধীরে ভেতরে ভেতরে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকের ভিডিওতে জানবো আমরা এই 2026 সালের আগস্ট মাস থেকে এই 2026 মাস শেষ হতে আর যে কটা মাস বাকি, এই কয়েকটা মাসের মধ্যে কোন তিনটে রাশি যাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ার, অর্থনীতি, প্রেম, সম্পর্ক, সব দিক থেকে। আর কোন ভুলগুলো এই তিনটে রাশির এই সময়তে একেবারেই করা উচিত না, এই সবটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। এক্ষেত্রে প্রথমেই যে রাশিটির নাম বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জন্য কিন্তু এই সময়টা নিজের জীবনকে একদম নতুনভাবে ঢেলে সাজানোর সময়। বৃষ রাশি কিন্তু এই সময়টাতে নিজের কমিউনিকেশন, লার্নিং, নেটওয়ার্কিং এবং নিজের যেই দক্ষতা সেটাকে ব্যবহার করে প্রচুর উন্নতি করবেন। যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, রাইটিং, টিচিং, সেলস, বিজনেস অথবা কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ করেন, যে কোনো ব্যবসা যেটা আপনার কথাবার্তার মাধ্যমে হচ্ছে, এই রকম কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা উন্নতি হতে চলেছে। বৃষ রাশির মানুষ যারা নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন, ভাবছিলেন একটা সুযোগ আসুক বা চেষ্টা করছিলেন কোনো কাজ নতুনভাবে শুরু করার, কোনো সাইড বিজনেস শুরু করার, কিন্তু পেরে উঠছিলেন না, এই যে সময়টা এই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যেই সময়টার কথা বলা হচ্ছে, বিশেষ করে অক্টোবর মাস পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারবেন। দেখবেন যেটা মনের মধ্যে ছিল সেটা এবার স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে। টাকা পয়সা, অর্থের ব্যাপারে একটা জ্যাকপট লেগে যাবে তেমন কিন্তু নয়, কিন্তু ধীরে ধীরে দৃশ্য লক্ষ্য করবেন যে ইনকাম বাড়ছে। আপনার মেইন যে ব্যবসা বা চাকরি, তার পাশাপাশি এই সময়তে আপনি একটা সাইড বিজনেস বা আপনার কোনো স্কিল থাকলে সেটা দিয়ে কোনো একটা কাজ সেটা শুরু করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সম্পর্কের ব্যাপারে বলবো যে যে কোনো সম্পর্কের ব্যাপারে কিন্তু কমিউনিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকেন, যারা বৃষ রাশির কোনো সম্পর্কে রয়েছেন, তাহলে কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে সেটা দূর হবে, সম্পর্কে উন্নতি। আর যারা সিঙ্গেল, কোনো সম্পর্কে নেই, তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসার সম্ভাবনা খুবই প্রবল। সোশ্যাল মিডিয়া, অনলাইনে কাউকে ভালো লেগে যেতে পারে। তবে একটা কথা, শুধু কথায় মুগ্ধ না হয়ে কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করেই যে কোনো সম্পর্কে এগোনো উচিত। এবার দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, রাহু কুম্ভে আর কেতু সিংহে, এই সময়টা কিন্তু সিংহের জন্য আইডেন্টিটি, কেরিয়ার, ডিরেকশন, পার্সোনাল প্রায়োরিটিস সমস্ত কিন্তু বদলে যাচ্ছে। এই সিংহ রাশির মানুষের মনে কিন্তু এখন এই প্রশ্নগুলো আসতেই পারে যে আমি আসলে কে, কি চাই। এই যে ধরুন আমার আশেপাশে যেই মানুষগুলো রয়েছে, তারা কি সত্যি আমার কাছের মানুষ? যেই পথে আমি চলছি, যে কাজ আমি করছি, সেই কাজটাই কি করতে আমি এসেছি? এই যে বিভিন্ন ধরনের একটা বিশ্লেষণ, এই জিনিসগুলো কিন্তু সিংহ রাশির মানুষদের মনের মধ্যে এখন চলবে নভেম্বর মাস পর্যন্ত, এই বলা যায় এই বছরের শেষ পর্যন্ত। আর এই প্রশ্নগুলো আসা কিন্তু খারাপ না, এগুলো হচ্ছে একটা ইনার ট্রান্সফরমেশন। এই প্রশ্নগুলো নিজেকে করাও জরুরি, আর এই জিনিসের মধ্যেই কিন্তু সিংহ এখন যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে বলতে পারি যে সিংহ রাশির মানুষ কিন্তু এই সময়টাতে তার কেরিয়ারের বা কাজের ধরন বদলানোর একটা চেষ্টা করতে পারেন। এই সময় অনেক সিংহ রাশির মানুষ কিন্তু তাদের জবে একটা পরিবর্তন আনবেন, নতুন কোনো চাকরি জয়েন করতে পারেন। এছাড়া
ব্যবসার ধরন বদলাতে পারেন, যেই টাইপের ব্যবসা করছেন সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনার কাজের মধ্যে দেখবেন একটা ক্রিয়েটিভিটি বা ইন্ডিভিজুয়ালিটি এটা রয়েছে, এমন কোনো কাজ আপনি করতে পারেন। তবে সিংহ রাশিকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ইমোশনের বশে কিন্তু হঠাৎ সিকিওর কোনো জব ছেড়ে দেবেন না। ভালো করে চিন্তা ভাবনা করুন, তারপর যে কোনো স্টেপ নিন। কারণ দেখুন, পরিবর্তনের একটা সুযোগ রয়েছে, মানে প্ল্যানেটারি যে পজিশন সে আপনাকে সাপোর্ট করবে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু একটা সার্বজনীন ভিডিও। আপনার ব্যক্তিগত চার্টটা কিন্তু আলাদা হবে, সেই জন্য ভালো করে হয় নিজের চার্ট কাউকে দিয়ে বিশ্লেষণ করিয়ে ডিসিশন নেবেন, না হলে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে কিন্তু খুব ভালো করে চিন্তাভাবনা করেই পরবর্তী স্টেপে এগোনো উচিত। এবার রিলেশনশিপের ব্যাপারে সিংহ রাশিকে বলবো যে যা হয় সেটা ভালোর জন্যই হয়, যা হবে সেটাও ভালোর জন্য হবে। তো রিলেশনশিপে যদি আপনি দেখেন যে আপনাকে কেউ চাপিয়ে দিচ্ছিল কোনো কিছু সম্পর্কের ক্ষেত্রে, আপনার খুব বার্ডেন লাগছিল, এই জাতীয় রিলেশন থেকে কিন্তু আপনি ধীরে ধীরে দূরে সরে যাবেন। মানে যেই সম্পর্কটা আপনার জন্য নয় কিন্তু কোনো রকম চালিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা মানে ডিস্টেন্স চলে আসবে। আর এমন কোনো সম্পর্ক ধরুন আপনার খুব কাছের, আপনি নিজের বলে মনে করছেন, এই সময়টাতে কিন্তু তাদের সত্যিটাও সামনে আসতে পারে। তবে যেটাই হোক ভালোর জন্যই হবে, যা হয় ভালোর জন্যই হবে। যেটা আপনার জন্যেই আপনার ছিল সেটা অবশ্যই আপনার থেকে যাবে, আর যেটা আপনার জন্য নয় সেটা কিন্তু এই সময়টাতে দূরে সরে যাবে আপনার থেকে। আর আপনাদের মধ্যে সম্পর্কটা যদি সত্যি স্ট্রং হয়, দৃঢ় হয়, তাহলে কিন্তু এই সময় সম্পর্কটা আরও ম্যাচিওর করবে, আরও দেখবেন গভীরতা বাড়ছে, নিজেদের মধ্যে বন্ডিং ভালো হচ্ছে। 3 নম্বরে যেই রাশিটির নাম বলবো সেটি হলো বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির মানুষ কিন্তু চুপচাপ সব সহ্য করে। বাইরের থেকে মানুষ ভাবে সব ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই মানুষগুলোর যুদ্ধ চলে। আর এই সময়টার মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে যে নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। দেখুন, শনি এই সময় মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে, তাই এই সময় যে কোনো অসম্পূর্ণ কাজ বা আগে যেই কাজগুলো আপনার দায়িত্ব ছিল সেই কাজগুলো আপনি ইগনোর করে গেছেন, সেগুলো কিন্তু এই সময়তে আবার আপনার সামনে চলে আসতে পারে। তবে এটাকে কিন্তু কোনো সমস্যা হিসাবে দেখবেন না। রেট্রোগ্রেড প্ল্যানেট কিন্তু অনেক সময় আমাদের পিছনে ফেলে আসা ভুলগুলোকে সঠিক করার, শুধরানোর একটা সুযোগ করে দেয়। কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময় একটা স্টেবিলিটি তৈরি হচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যান, নতুন চাকরি আসার সম্ভাবনা রয়েছে। যারা বিজনেস করছেন তাদেরকে বলবো যে আপনারাও ঠিকভাবে চেষ্টা করুন, আপনাদের জন্যও ভালো সময়। আর যারা কোনো স্কিল শিখছেন, স্কিল ডেভেলপ করছেন নিজেদের মধ্যে, তাদের জন্য বলবো যে আপনারা আপনাদের স্কিলকে এবার কাজে লাগানোর শুরু করুন। এই সময়টাকে কাজে লাগান, এই সময়টা কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে একটা ভালো সুযোগ এনে দেবে। টাকা পয়সার ব্যাপারে বলবো, টাকা পয়সা কিন্তু আসছে, কিন্তু খরচাও হচ্ছে। ইমোশনাল হয়ে, আবেগতাড়িত হয়ে টাকা পয়সা বেশি খরচা করবেন না। যে কোনো খরচা করার আগে কিন্তু দুবার ভাবতে হবে। মানে ধরুন খুব প্রয়োজনীয় খরচা না, জাস্ট আবেগের বশে খরচা করে ফেললেন, এলেও টাকা চলেও গেল, এরকম যোগও কিন্তু রয়েছে। এবার প্রেম সম্পর্কের ব্যাপারে আসি। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির সব থেকে বড় সমস্যা কী হলো জানেন তো? সেটা হলো যে অতিরিক্ত সন্দেহ করা আর নিজের মধ্যে যে ফিলিংস আছে সেটা চেপে রাখা। যাকে ভালোবাসেন তার সাথে মন খুলে কথা বলুন, মনের মধ্যেই গল্প তৈরি করে নেবেন না। আর যারা সিঙ্গেল আছেন তাদের না পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সম্পর্ক কিন্তু আবার এই সময়টায় ফিরে আসতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা, যে পুরনো সম্পর্ক আবার ফিরে এলো, পুরনো মানুষটা আবার ফিরে এলো, তার মানে এই নয় যে তার সাথে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে হবে। পুরনো মানুষটা যদি আবার ফিরেও আসে, ভালো করে একবার যাচাই করে নেবেন যে মানুষটা বদলেছে কিনা, না হলে কিন্তু আবার সেই আগের ভুলই হতে পারে। তাহলে আজকের এই 3টে রাশি হলো বৃষ, সিংহ আর বৃশ্চিক। তবে একটা কথা মনে রাখতে হবে, এই যে কথাগুলো আজকে ভিডিওতে বলা, এটা কিন্তু পুরোটাই একটা সাধারণ রাশিভিত্তিক ফলাফল। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক, সিংহ আর বৃষ, তাদের জন্য কিন্তু একদম সঠিকভাবে জানার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে শেষ কথা বলবে। একদম পারফেক্ট বিচারের জন্য কিন্তু শুধু রাশি দেখলেই হয় না, আপনার লগ্ন, বিভিন্ন গ্রহ কোথায় বসে আছে, সব কিছুর ওপরেই কিন্তু মানে একদম সঠিক ফলাফল
ডিপেন্ড করে। তাই শুধুমাত্র নিজের রাশির নাম শুনে বা না শুনে ভয় পাওয়ার বা অতিরিক্ত আশা করার কিন্তু কিচ্ছু নেই। কারণ জীবনে কখনো কখনো না কোনো জিনিস চলে যায়, সেই সময়টা আমাদের খুব মন খারাপ করে, কিন্তু আসলে কিন্তু সেটা আমাদের ক্ষতি হয় না। তার বদলে দেখা যায় যে অনেক সময় অনেক ভালো জিনিস আমাদের জীবনে চলে আসে। তাই যেটা হয় ভালোর জন্যই হয়। তাই খারাপ হলেও কখনো মন খারাপ করবেন না। কোনো কিছু চলে গেলেও ভাববেন নতুন কিছু আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। গ্রহ, প্ল্যানেট, অ্যাস্ট্রোলজার কিন্তু পথ দেখাবে একটা। হাঁটতে তো হবে আপনাকে নিজেই। আর আপনার রাশি কি এই তিনটার মধ্যে আছে? থাকলে কিন্তু কমেন্টে লিখবেন আপনার রাশিটা কি। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নেবেন, শেয়ার করতে পারেন কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এই রকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।